নমস্কার, চলে এসেছি তোমাদের মাঝে শ্রুতি রান। আমি আজ চিংড়ি পোলাও করব, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। নমস্কার। এরকমের চাপ দিলে এটা বেরিয়ে আসবে। এখানে নোংরা থাকে, নোংরাটা ফেলে দেব। পিছনে এরকম আলতোভাবে চাপ দিতে হবে, বেরিয়ে চলে এসেছে। এখন আমি একটা পিন নিয়েছি, এখানে পিন দিয়ে পিছনে একটা নোংরা থাকে, এই নোংরাটা ফেলে দেব। এক এক করে এইভাবে বেছে নেব। এখানে আছে আমার চিংড়ি মাছ আমি কেটে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি। এখানে আছে আমার পেঁয়াজ কুচানো, এখানে আছে আমার লঙ্কা গুঁড়ো, এখানে আছে আদা, টমেটো, রসুন, কাঁচা লঙ্কা আর অন্য অন্য মশলা রেসিপির ভিতর দিয়ে দেব। প্রথমে লাগবে আমার এখানে পোলাওর চাল। এখানে আমি 1 কিলো মতো পোলাওর চাল নিয়ে নিয়েছি। বাটা মশলা করার জন্য লাগবে এখানে আমার ধনে নিয়ে নিয়েছি, এখানে দিয়ে দেব জিরে, এখানে দিয়ে দেব আমি আদা, এখানে দিয়ে দেব আমি কাঁচা লঙ্কা 4-5টা, এখানে দিয়ে দেব আমি টমেটো কুচি, আর বেটে নেব পেঁয়াজ, আর এখানে রসুন। উনুনটা আমি ধরিয়ে দিয়েছি, কড়াইটা বসিয়ে দিয়েছি। এখন কড়াইটা গরম হয়ে গিয়েছে, দিয়ে দেব তেল। তেলটা একটু বেশি করে দেব, এখানে সাদা তেলটাই লাগবে। তেলটা আমার গরম হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। এগুলো আমার ব্রেস্তার জন্য আমি ভেজে নেব। এখানে দিয়ে দেব সামান্য পরিমাণ নুন, এখানে দিয়ে দেব সামান্য পরিমাণ নুন, একদম অল্প পরিমাণ দিতে হবে। দিয়ে এটাকে আমি লাল লাল করে ভেজে নেব। এটা আমার ব্রাউন কালার হয়ে গিয়েছে, এটাকে আমি এখন তুলে নেব। চিংড়ি মাছে দিয়ে দেবো এখানে আমি নুন, আর এখানে দিয়ে দেব আমি হলুদ। এখন আমি মাখিয়ে নেব। কড়াইতে আর তেল দেওয়া লাগবে না, কারণ যে পেস্টটা ভাজা তেল ছিল আমার ওতে হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ এখন আমার ভাজা হয়ে গিয়েছে, হালকা করে ভেজে নিয়েছি। মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, হালকা করে ভেজে নিয়েছি। এখন আমি তুলে নেব, বেশি কড়া করে ভাজতে হবে না। চিংড়ি মাছ ভাজার তেলের ভিতর আবার তেল দিয়ে দিয়েছি অল্প একটু। এখন দিয়ে দেব গোটা মশলা। এখানে আছে জিরে, গোলমরিচ, এলাচ, লবঙ্গ, দারচিনি। এলাচ দুটো আমি ফাটিয়ে নিয়েছি মুখটা। এবার দিয়ে দেব তেজপাতা দুটো। এখানে দিয়ে দেব প্রথমে আমি টমেটো কুচি, এখানে দিয়ে দেব পেঁয়াজ রসুন বাটা, দিয়ে দেব ধনে বাটা, জিরে বাটা, আদা বাটা, লঙ্কা বাটা একসঙ্গে বেটে রেখেছিলাম, টমেটো বাটা, এখন দিয়ে দেব হলুদ গুঁড়ো, এখানে দিয়ে দিচ্ছি 50 গ্রাম টক দই,
দইটা দেওয়ার সময় অবশ্যই জালটা কম রাখবে। এবার দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ হাফ চামচ মতো চিনি। এবার চিংড়ি মাছ তেলটা আমার ছেড়ে দিয়েছে, এখন দিয়ে দেব চিংড়ি মাছ ভেজে রাখা। দিয়ে দেব গরম জল সামান্য পরিমাণ। ঢাকনাটা এখন খুলে নেব। এর ভিতর দিয়ে দিয়েছি ধনিয়া পাতা কুচি। এবার দিয়ে দেব সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়ো। একটু নেড়ে চেড়ে 2 মিনিট ঢাকা দিয়ে রাখবো। আবার 2 মিনিট হয়ে গিয়েছে, এখন আমি এটাকে নামিয়ে নেব। অন্য একটা কড়াই আমি বসিয়ে দিয়েছি, এখন কড়াইটা গরম হয়ে গিয়েছে, দিয়ে দেব ঘি। ঘিটা আমার গরম হয়ে গিয়েছে, এখানে কাজু বাদাম আর কিশমিশটা আমি ভেজে নেব। হালকা করে ভেজে নেব। ভাজা আমার হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিচ্ছি। আবার দিয়ে দেব ঘি। এবার দিয়ে দেব গোটা মশলা, এখানে গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ। দিয়ে দেব গোবিন্দভোগ চালটা। দিয়ে দেব 2টো তেজপাতা। এখন আমি ভালো করে ভেজে নেব চালটাকে। এখন 1 চামচ মতো নুন, হাফ চামচ চিনি, সামান্য পরিমাণ দুধ, এখন আমি ভালো করে ভেজে নেব। এখানে দিয়ে দিচ্ছি কাজু বাদাম আর কিশমিশ ভেজে রাখা। চালটা আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দেব গরম জল। এখানে 1 কিলো চাল আছে, দিয়ে দেব 1.5 কিলো মতো গরম জল। এখন আমি ঢাকা দিয়ে রেখে দেব কম আঁচে 10 মিনিট। এখন আমি ঢাকনাটা খুলে নেব। এখানে আমার 90% মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দেব চিংড়ি মাছগুলো। এইবার চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিয়েছি, এখন আমি ভাতের সঙ্গে এরকম করে মিশিয়ে নেব। এখন আমি আবার ঢাকা দিয়ে রাখবো 10 মিনিট। ঢাকনাটা আমি খুলে নেব। এখন দিয়ে দেব 4-5টা কাঁচা লঙ্কা। এবার দিয়ে দেব ভেজে রাখা পেঁয়াজটা। দিয়ে দেব সামান্য পরিমাণ ঘি।
ঢেকে দিচ্ছি 2 মিনিট। আবার চিংড়ি পোলাওটা আমার রেডি হয়ে গিয়েছে, দেখো হয়ে গিয়েছে, কি দারুণ সেন্ট বেরিয়েছে। এখন আমি এটাকে নামিয়ে নেব।